পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এই সুন্দরবন আসার দুটো সময়, একটা হলো শীতকাল যেটা হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, আর আরেকটা হলো বর্ষাকাল যেটা হলো জুন থেকে অগস্ট। আর এই বর্ষা মানেই সুন্দরবনে ইলিশ উৎসব। আজকে 15ই আগস্ট আমরা এসেছি এই সুন্দরবন ভ্রমণে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে। আজকে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যাকে প্রকৃতির এক আদিম এবং রহস্যময় বিস্ময়ই বলা চলে। গঙ্গা আর ব্রহ্মপুত্রের জলতরঙ্গে গড়ে ওঠা পৃথিবীর বুকে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই জঙ্গলটার নামের পেছনে যেমন জড়িয়ে আছে সুন্দরী গাছের ইতিহাস, ঠিক তেমনই এর গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চ। এখানে প্রতিটা জোয়ার ভাটায় বনের মানচিত্র বদলে যায়। এই জঙ্গল সাক্ষী এক রাজকীয় রাজত্বের, হ্যাঁ, যার এক ডাকে গোটা জঙ্গল স্তব্ধ হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগার। জল আর জঙ্গলের এই অদ্ভুত মেলবন্ধনে মানুষের জীবন কেমন, চলুন আজকে একসাথে অন্বেষণ করি। আমি তানিয়া আর আমার চ্যানেল এক্সপ্লোরিস্টা তানিয়াতে আপনাদের অনেক স্বাগত। বর্ষায় সুন্দরবনের 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্রিপটি আমরা কিভাবে করেছিলাম, কোথায় কোথায় সাইট সিইং ছিল, এবং ইলিশ উৎসবের জন্য যেহেতু আমরা গেছিলাম সেই ইলিশ উৎসবের মেনুতে কি কি ছিল। ইলিশ মাছ তো ছিলই, তার পাশাপাশি চিংড়ি, ভেটকি সহ আরো কি কি খাবার ছিল, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলের ফল এবং রাতের ডিনার অবধি সমস্ত খাবারের ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। ঝিরি বৃষ্টির সাথে গরম পকোড়াও বাদ যায়নি। তাহলে চলুন ফোনের স্ক্রিনের ওই পারে বসে আমার সাথে ভার্চুয়ালি এই সুন্দরবন সফরে আপনাদেরকে নিয়ে যাই। তাহলে ওয়েলকাম টু সুন্দরবন। 15ই আগস্টের সুন্দরবন ট্রিপের এ ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। শিয়ালদা থেকে সকাল 7:40 ক্যানিং লোকাল ধরে 9টার মধ্যে পৌঁছে গেলাম ক্যানিং। 15ই আগস্ট হওয়াতে ভিড়টা একবার দেখুন জাস্ট। ট্রেন থেকে নেমে আপনাদের চোখে পড়বে বিভিন্ন ট্রাভেল এজেন্সি লোকেদের, যারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবে। আপনারা যে ট্রাভেলস এর সাথে এসেছেন সেই লোকটিকে খুঁজে নিন, ব্যাস, তারপর সেই আপনাকে নিয়ে যাবে টোটো পর্যন্ত। আমরা করেছিলাম এই ট্রিপটি সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে। এই সুন্দরবন ট্রিপের লঞ্চ ছাড়ার কথা সোনাখালি থেকে। টোটোতে প্রায় মিনিট 40 সময় লাগলো। টোটো যেখানে নামালো সেখান থেকে মিনিট 10 হেঁটে এই পৌঁছলাম আমরা লঞ্চ ঘাটে। আমাদের আজকের লঞ্চ হলো MB খান। লঞ্চে উঠতেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা উঠে পড়েছি বোটে, আর উঠতেই আমাদেরকে দিয়ে দিয়েছে গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30, আর আমাদের বোট এখন ছেড়ে দিচ্ছে। সোনাখালি থেকে আমাদের বোট এখন ছেড়ে দিচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15, আর ফাইনালি সোনাখালি থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে প্রথম দিনে সাইট সিইং এ কি কি হবে সেটা আপনাদেরকে ডিরেক্ট লঞ্চ যিনি চালাচ্ছেন তার সাথে কথা বলিয়ে দিচ্ছি। তিনি বলে দেবেন যে আজকে সাইট সিইং এ আমরা কি কি দেখবো। বলুন কি কি আছে আজকে সাইট সিইং এ। আমরা যেখান থেকে উঠেছিলাম দাদা, সেই জায়গাটার নাম হচ্ছে সোনাখালি। তার অপোজিটটা হচ্ছে, যেটা ওপারে আছে সেটা হচ্ছে বাসন্তী, আর যে ব্রিজ তলাতে পার হলাম ওটা হচ্ছে বাসন্তী ব্রিজ। আর যে নদীটা থেকে যাচ্ছে এটা নদীটার নাম হচ্ছে হুগল নদী। আর আমাদের নেক্সট স্পট হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো ও হ্যামিল্টন সাহেবের বাংলো গোসবা। তা সবাই লাভবে। গোসবা 2টো বাংলো আছে। রবীন্দ্রনাথের বাংলো 10 টাকা টিকিট। টিকিট কেটে সব মানে আমাদের বাংলো ঘোরা হবে। বাংলো ঘুরে আজকের যেহেতু আছে একটা স্পট ঘুরে আমরা ফের বোটে ব্যাক করবো। সাড়ে 11টা বাজতে না বাজতেই হাতে চলে এসেছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া। আর এই চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে আবার বৃষ্টি। এই বর্ষাকালে সুন্দরবন আসা কিন্তু এই একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা, যে এত সুন্দর ভিউ, তার সাথে খাবার তো আনলিমিটেড চলতেই থাকবে, কিন্তু মাঝে মাঝে এরকম হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে।
ঝিরিঝিরি বৃষ্টি, হাতে গরম গরম মাছের পকোড়া আর দূরে সবুজের বিস্তার, এ যেন আর চোখের আরাম। যাই হোক, ঘড়িতে সময় 12:10 আর আমরা চলে এসেছি আমাদের আজকের ট্রিপের প্রথম সাইট সিইং, হ্যামিল্টন বাংলোতে। স্কটিশ সমাজসেবক স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে গোসাবায় এসে এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বাংলোটি আজও সেই সময় স্মৃতি বহন করে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো আজকের প্রথম সাইট সিইং এ আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এই হচ্ছে আমার পেছনে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে ঢুকতে দেওয়া হয় না আর এন্ট্রি ফি নেই কোনো, তো আপনারা এসে এমনি ছবি তুলতে পারবেন। আর এটাই হচ্ছে প্রথম দিনের প্রথম সাইট সিইং। আর আমরা ওই বোট থেকে নামার পর এটাই ফার্স্ট সাইট সিইং। তো মোটামুটি আপনাদের ওই বোটে করে ঘন্টা দুয়েক ঘোরানোর পর ব্রেকফাস্ট দেওয়ার পর এখানেই ফার্স্টে দাঁড় করাবে আর নামাবে। তো এখানে যেখানে বোট থেকে নামাবে, নেমে 3-4 মিনিট হাঁটা পথ হেঁটে তারপর আপনার এখানে সাইট সিইং। আর সেরকম কিছু নেই, বাট প্রকৃতিটা খুব ছবি তোলার সুন্দর, জন্য, প্রকৃতিটা বেশ এনজয় সুন্দর করার জন্য। প্রকৃতিটা। আর যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, তো চারিদিকটা ভীষণ মাত্রায় সবুজ হয়ে আছে, যেটা খুবই ভালো লাগছে। এই হলো গোসাবা ফেরিঘাট। এখানে কিন্তু সাইট সিইং এর জন্য আপনাদের যে ফেরিঘাটে নামাবে লঞ্চ থেকে, ফেরার সময় কিন্তু সেই ফেরিঘাট থেকে লঞ্চ নাও পেতে পারে। তো আমাদের যেরকম অন্য একটা ফেরিঘাটে নামিয়েছিল, কিন্তু এখন আমরা যখন ফিরছি লঞ্চে, তখন আমরা এই গোসাবা ফেরিঘাটে এসেছি। এখান থেকে আমাদের লঞ্চ আসছে এবং আমরা পরবর্তী সাইট সিইং এর জন্য যাচ্ছি বেকন বাংলো। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা চললাম আমাদের পরবর্তী সাইট সিইং বেকন বাংলো দেখতে। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা এখন চলে এসেছি বেকন বাংলো দেখতে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বেকন বাংলো। আর এই বেকন বাংলোর ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। বাচ্চাদের জন্য রয়েছে স্লিপ আর ছোটোখাটো কিছু রাইডসের ব্যবস্থাও, বেশ সুন্দর। কিন্তু এটা ফটো তোলার জন্য আর সময় কাটানোর জন্য কিন্তু দারুণ। হ্যামিল্টন সাহেবের বাংলো সেরকম কিছু মানে অত সুন্দর সাজানো গোছানো নয়, কিন্তু বেকন বাংলোটাতে কিন্তু অবশ্যই আসবেন। এটা বেকন সাহেবের বাংলো হলেও এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানানো আছে এবং এসে যা শুনলাম মোটামুটি এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বেশ কিছুদিন ছিলেন আর এখানে মানে কবিতা গল্প অনেক কিছু লিখেছিলেন। তো সেই কারণে এই জায়গাটায় অনেকে দেখতে আসেন। আর দুটো বাংলোই বানানো আছে, যে একটা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ছিল সেটাও আলাদা করে বানানো আছে, আর যেটা বেকন সাহেবের বাংলো সেটাও আলাদা করে বানানো আছে। মানে এখন আমরা লাঞ্চে এসেছি। তো লাঞ্চে আমাদেরকে দিয়েছে গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, একটা পাঁচমিশালি তরকারি, একটা বেগুনি, আর তার সাথে আপাতত দুটো আমাদের মাছ দেবে। একটা হচ্ছে এখন দিয়েছে যেটা ভেটকি মাছের একটা ঝাল দিয়েছে, আর এরপরে আসবে ইলিশ মাছ, যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি। তো প্রত্যেকটা খাবার এখনও অবধি টেস্ট করেছি, কিন্তু বেশ ভালো খেতে। ইলিশ মাছটাও টেস্ট করে আপনাদের অবশ্যই রিভিউ দেবে, জানিয়ে দেবে। ইলিশ মাছের স্বাদ কিন্তু দারুণ ছিল। শেষ পাতে আমের চাটনি আর পাঁপড়, তার সাথে এইরকম একটা ভিউ। তো আজকে সারাদিন ঘোরাঘুরি, লাঞ্চ সব কিছুর পরে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল পাখিরালয়তে। এই হচ্ছে হোটেলটা, খুব সুন্দর দেখতে। বাইরেটা এরকম বাগান করা আছে, আর এই দিকে ছোট ছোট কটেজও আছে, আপনারা কটেজও নিতে পারেন। আবার যদি বেশি সংখ্যায় লোক আসে তাহলে এইখানেও কিন্তু হোটেল নিতে পারেন। সন্ধেবেলা চিকেন পকোড়া, চা এই সমস্ত আমাদেরকে দিয়েছিল। ওগুলো খেয়ে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত টায়ার্ড ছিলাম আজ সকাল থেকে। এখন এই রাত্রি 9:20-25 বাজে, আর আমরা এখন ডিনারে এসেছি। ডিনারে দেখি কি দেয়। আর এই দেখুন আমাদের রিসর্টটা খুব সুন্দর, মানে খুব সুন্দর দেখতে। এটার নাম হচ্ছে দ্য হেরিটেজ। একদম পাখিরালয়তে নেমেই প্রথমেই যে হোটেলটা পড়বে সেটাই কিন্তু হেরিটেজ হোটেল। এখানে এসি, নন এসি বিভিন্ন রকমের রুম আছে।
রুম রেট কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এদেরকে কন্ট্যাক্ট করেও কিন্তু আসতে পারেন। এনাদের সাথে যদি আপনারা ডিরেক্ট ফোন করে আসেন সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছুটা কমও পড়তে পারে। আর এছাড়া যদি আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্টের সাথে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওনাদেরকে বলে দেবেন যে আমরা হেরিটেজে রুম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওনারাও ব্যবস্থা করে দেবেন। আর তো চলুন, ডিনারের ডাক পড়ে গেছে। রুমটা এখন তো পসিবল নয় দেখানো, আমি কালকে দেখাবো আপনাদের যে রুমটা কেমন। এখন চলুন ডিনারে যাচ্ছি। এই যে পেছন দিকে আমাদের হোটেল, এইখান থেকে এই রাস্তাটা এসেছে এবং এই রাস্তাটা দিয়ে এসে এই যে আলাদা একটা খাওয়ার জায়গা রয়েছে, এইখানেই ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন দেখে নিই ডিনারে কী কী রয়েছে। বাস ডিনার করতে এসেছে এখন। ডিনারে দিয়েছে গরম ভাত, আলু ভাজা, ডাল, আর তার সাথে এই যে মাটন দিয়েছে। বেশ অনেক 3-4 পিস মাটন দিয়েছে, তার সাথে এরপরে আরও দেবে চাইলে। তো খাবারের টেস্ট বেশ ভালো, খারাপ না। ডাল, ভাত, আলু ভাজা আর মাটন সহযোগে আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম রাতের ডিনার বেশ ভালোই জমে উঠেছিল। ডিনার করে আমরা সবাই একটু আড্ডা গল্প করে চলে গেলাম ঘুমাতে। ওয়েলকাম টু ডে 2, আর বাইরের দৃশ্যটা দেখুন একবার, অসাধারণ লাগছে। গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে সকাল 8:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকে সাইট সিইংয়ের জন্য। আজকে আমাদের সাইট সিইংয়ের মধ্যে থাকবে সৌজন্যখালি, সজনেখালি আর দোবাকি, এই 3টে। ওখানে কিছু ওয়াচ টাওয়ার্স আছে, সেইগুলো আমরা দেখব। আর এখন আমরা এগোচ্ছি আমাদের পাখিরালয়ের হোটেল থেকে বেরিয়ে আমাদের লঞ্চের দিকে। লঞ্চে উঠেই কিন্তু ওনারা ব্রেকফাস্টের ব্যবস্থা করেছেন। তো আমরা এগোচ্ছি, গিয়ে বাকি সমস্ত ইনফরমেশান শেয়ার করব যে ব্রেকফাস্টে আমাদের কী কী দেওয়া হলো, আর তারপরে যা যা সাইট সিইং করবো আজকে সারাদিন সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই ঘড়িতে তখন প্রায় সকাল 9টা। লঞ্চে উঠতেই দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। অর্ণব নিয়ে চলে এসেছে গরম গরম লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। আর সেটা খেতে খেতে এই বাইরের ভিউ, আহা, মন জুড়িয়ে যায়। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্রই বন্যপ্রাণী দেখার জন্য নয়, সুন্দরবনের নিজস্বই একটা সৌন্দর্য আছে। কতটা কি বাঘ দেখলাম সত্যি ম্যাটার করে না। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছি আমরা আমাদের আজকের প্রথম সাইট সিইং সুদর্ণখালিতে। এই সুদর্ণখালির একটি বিশেষ আকর্ষণ হলো বনবিবি মন্দির। সুন্দরবনের মানুষ বনবিবিকে জঙ্গলের রক্ষাকর্ত্রী দেবী হিসেবে শ্রদ্ধা করেন। এর পাশাপাশি এখানকার ওয়াচ টাওয়ারটিও একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য অন্যতম সেরা স্থান হিসেবেও পরিচিত। সুদর্ণখালি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের এই সুন্দরবন ট্রিপের একটি বিশেষ আকর্ষণ ছিল আমাদের সঙ্গে থাকা অভিজ্ঞ গাইড, যার কাছ থেকে সুন্দরবনের নানা অজানা গল্প তথ্য আমরা জানতে পারি। লাইলার ফেন্সিংটা দেওয়া আছে যে জায়গাগুলো, সেটা হচ্ছে আপনার যে জঙ্গলের অপোজিট হচ্ছে হ্যাবিটেড এরিয়া, সেখানে ছাড়া কিন্তু আপনি আর লাইলার ফেন্সিং পাবেন না। ওপেন ফরেস্ট শুরু হয়ে গেল তো লাইলার ফেন্সিংও শেষ। এই লাইলার ফেন্সিংটা দেওয়ার একটাই কারণ, এখানকার জঙ্গলে কি কি অ্যানিমালস আছে জানেন তো? এখানে আছে আপনার বেঙ্গল টাইগার আছে, স্পটেড ডিয়ার আছে, অয়েল গোর আছে, লেপার্ড ক্যাট, ফিশিং ক্যাট, ওয়াটার স্মুথ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির বার্ডস আছে, স্নেকস আছে। তো যে অ্যানিমালসগুলো আছে তারা কিন্তু সবাই সুইমার, সাঁতার কেটে আপনার লোকালের দিকে চলে যায়। এখন আমরা যাচ্ছি দোবাকি। এটা হচ্ছে আপাতত ভিউটা চারপাশে। এই যে ঘাস হয়ে আছে, এই ঘাসগুলো হচ্ছে ফার্স্ট ম্যানগ্রোভ অফ সুন্দরবন। এখানে আমরা সবাই বসে আছি আর এসে গেছে গরম গরম আমতি মাছ ভাজা। এটা কি এক্সট্রা কি পাওয়া যাবে? পরে পাওয়া যাবে, আচ্ছা, এক্সট্রা চাইলেও পাওয়া যাবে। মাছের ভাজায় কামড় দিতে দিতে এইরকম ভিউ, আর কি চাই।
মাছ চাই। মাছের পকোড়ায় কামড় দিতে দিতে আর আমাদের দুপাশে এই সুন্দরবনের অপূর্ব শোভা দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্পে। এখন আমরা এসেছি আমাদের পরবর্তী সাইট সিইং দোবাকি ক্যাম্পে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভেতরটা কেমন সেইটার এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু এরকম এই পুরো অরণ্যের মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা করা, আর দুদিকে এরকম নেট দেওয়া আছে। তো এইটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পুরো জঙ্গলের ভেতরটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় ওই ফিলটা কিন্তু আমরা পুরো পাচ্ছি। দোবাকিতেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ার থেকে এরকম দেখা যায় এখানে একটা রয়েছে মিষ্টি জলের লেক। এখানেও কিন্তু বন্য প্রাণীরা জল খেতে আসে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কতটা কি পশুদের জল খাওয়া দেখা যাক না যাক, তবে এইখানে দাঁড়িয়ে এই যে একটা সুন্দর পুরো সবুজের আস্তরণ, এটা একটা দারুণ দারুণ লাগছে দেখতে। একটা কথা বলতে, একটা ইনফরমেশন দিই। আপনারা কি কেউ জানেন যে সুন্দরবনের বাঘ অনলি বাঘ যারা ম্যানিটার হয়, বাট বাকি সাইবেরিয়ান টাইগার বলুন বা বলুন জিম করবেট ফরেস্টের বাঘ, কেউ কিন্তু ম্যানিটার হয় না বাই বাঘ। ওদের কাছ থেকে জেনে নিন যে ওদের এই সুন্দরবন ট্রিপ কেমন লাগছে। অসাধারণ অসাধারণ, আমি খুব এসে খুশি হয়েছি, কিন্তু আমি বাঘের বদলে মনে হচ্ছে খাবার খেতে এসেছি। হ্যাঁ, বাঘের দেখা তো পাইনি, কাঁকড়া বিছে এসবের দেখাই পেয়েছি আপাতত। তো ঠিক আছে, যেটা পেয়েছি সেটা দিয়ে কাঁকড়া বিচ্ছে, হ্যাঁ কাঁকড়া। ওই একই ব্যাপার হলো, কাঁকড়া সবই একই জিনিস। কিন্তু ইলিশ উৎসবে মেইন হচ্ছে আকর্ষণটা ইলিশ, হ্যাঁ, মানে বাঘ ইলিশ। খুব একটা নয়। না, ইলিশ খেতে পেরেছি, ইলিশ খুব ভালো দিয়েছে, একদম তাজা জিনিস। আরো আরো আজকে একদম ইলিশের ভালো করে item আরো রয়েছে, খাবো, আরো আরো মোটা হব, ঠিক আছে? তো এই কমিটমেন্ট নিয়ে আমি এগিয়ে যাচ্ছি লাইফে। তো আজকের মতো আমাদের সাইট সিইং কমপ্লিট। এই দোবাকি হচ্ছে আমাদের লাস্ট সাইট সিইং ছিল। এরপরে আমরা লঞ্চে যাব এবং সেখানে আমাদের লাঞ্চ ব্যবস্থা করা হয়েছে। দেখা যাক আজকে লাঞ্চে কি কি রয়েছে। আমাদের টিমের বাকি দুজন অলরেডি ওরা টেবিল নিয়ে বসে আছে। বসে পড়েছি আমরা সবাই লাঞ্চে। আজকেও একদম ইলিশ উৎসবের ভরপুর আয়োজন রয়েছে। ইলিশেরই অনেক রকমের আইটেম, নাকি হয়তো একটা ইলিশের আইটেম আছে আর একটা হয়তো চিংড়ি মাছের আইটেম আছে। তো দেখছি কি দেয়। আজকে রয়েছে ইলিশ মাছের দুটো আইটেম, একটা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ আর আরেকটা হচ্ছে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরির সাইজটা এরকম, স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ মাছ। খেয়ে বলছি কেমন। ইলিশ মাছের পাতুরির স্বাদের তো কোনো জবাব হবেই না। তা শেষ করতে করতেই চলে এলো এই বড় বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি। উফ, ইলিশ উৎসব তো জমে ক্ষীর, আর তার সাথে এই রকম একটা ভিউ। দূরে দেখা যাচ্ছে ওই কালো মেঘ, যা থেকে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। লাঞ্চ জাস্ট সবেই শেষ হয়েছিল, সাথে সাথেই চলে এলো ফল। ফলের মধ্যে দিয়েছিল আমাদের এই মুসাম্বি লেবু। সত্যি অর্ণব ঠিকই বলেছিল, বাঘের দেখা তো পেলাম না, শুধু একের পর এক খাবারই খেয়ে চলেছি এই ইলিশ উৎসবে। আজকে ডে 2 সুন্দরবন ট্রিপের সমস্ত সাইট সিইং কমপ্লিট করে ফাইনালি এখন বাজে ঘড়িতে 4:10 আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। গতকাল তো খুব দেরি হয়ে যাওয়ার জন্য হোটেলটা ঘুরে দেখানো হয়নি। আমরা এত টায়ার্ড ছিলাম যে জাস্ট হোটেলে চেক ইন করেই আমরা ওই চা কফি যা দিয়েছিল খেয়ে আর পুরো লম্বা ঘুম দিয়ে দিয়েছি। তারপর একদম রাতে ডিনার করেছিলাম। তো কালকে আর টাইমই পাইনি দেখানোর। আজকে আপনাদের হোটেলের ভেতরটা দেখাবো, রুমগুলো কেমন সেটাও দেখাবো, আর রুমের প্রাইস কি, কত করে কি আছে। যদি আপনারা আলাদা করে নিজেদের মতো আসতে চান, মানে আপনারা যদি প্যাকেজ মানে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে না এসে নিজেদের মতো ডিরেক্টলি হোটেল বুক করে আসতে চান, তো সেটাও কিন্তু আপনারা পারবেন। তো সেই সমস্ত ডিটেলস আমি
জাস্ট এক্ষুনি শেয়ার করবো, তাই সঙ্গে থাকুন। গেট দিয়ে ঢুকে ঠিক এইরকম একটা রাস্তা হোটেলটা। এইটা হলো দ্য হেরিটেজ হোটেল। এই যে হেরিটেজ, এই হচ্ছে গেট। ওইখান দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এইদিকে হচ্ছে সব নন এসি যে রুমগুলো আছে, এটা হচ্ছে হেরিটেজের পুরনো বিল্ডিং, এখানে নন এসি রুমগুলো আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়েই পড়বে এসি রুম। এই হচ্ছে হেরিটেজ হোটেলের এসি রুম। তো এসি রুমগুলো দিয়ে মানে এই দিকে রাস্তাটা দিয়ে এলে এই যে হোটেলটা রয়েছে এটাও হেরিটেজেরই একটা পার্ট। এটা হচ্ছে এসি রুমগুলো। তো আমরা যেহেতু এসি রুম বুক করেছি আমাদের এই বিল্ডিংটা দেওয়া হয়েছে। এই হচ্ছে হোটেলটা, খুব সুন্দর দেখতে, বাইরেটা এরকম বাগান করা আছে। আর এই দিকে ছোট ছোট কটেজও আছে, আপনারা কটেজও নিতে পারেন। আবার যদি বেশি সংখ্যায় লোক আসেন তাহলে এইখানেও কিন্তু হোটেল নিতে পারেন। এই হচ্ছে আমাদের রুম। আর এইখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর একটা বাগান মতো করা আছে, ভেতরটা বেশ সুন্দর। হেরিটেজ হোটেলের বাইরেটি যতটাই সুন্দর, এখানকার ভেতরকার রুমগুলো ঠিক ততটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্ক্রিনের উপরে ফোন নাম্বার মেনশন করে দিয়েছি, আপনারা ডাইরেক্ট ফোন করেও কথা বলে নিতে পারেন। এখন সন্ধে হয়ে গেছে আর আজকে আমাদের রিসর্টে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি রিসর্ট থেকে জাস্ট বেরিয়েই ঝুমুর নাচ দেখতে। একটা বাইরেই একটা জায়গা করা আছে, ওখানেই খাওয়া দাওয়া এবং ওখানেই ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছে। সন্ধেবেলা দেওয়া হয়েছিল কফি, আর তার সাথে হচ্ছে মুড়ি আর বেগুনি। আর গতকাল আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া। তো এক এক দিন এক এক রকম সন্ধেবেলার খাবারের ব্যবস্থা করা হয়। সন্ধেবেলা এই ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে, দেখুন খুব সুন্দর লাগছে। চলুন ঝুমুর নাচের কিছু দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করি। ঝুমুর নাচ দেখে এখন আমরা যাচ্ছি পাখিরালয় মার্কেটে। আমাদের জাস্ট হোটেল থেকে বেরিয়েই এক পাখিরালয় মার্কেটটা। এখন সন্ধেবেলায় আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছি পাখিরালয় মার্কেট ঘুরে দেখতে। পাখিরালয় মার্কেটটা কিন্তু বেশ বড়। সন্ধেবেলার দিকে আপনারা মার্কেটিং করতে কিন্তু আসতেই পারেন, অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন লোকে গিফট দেওয়ার জন্য অনেক কিছু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অপশন। তো পাখিরালয় মার্কেটে কিন্তু আপনারা সুন্দরবনে এলে সন্ধেবেলাটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। পাখিরালয় মার্কেটেই যে হোটেলগুলো, চেষ্টা করবে সেই হোটেলগুলোতে স্টে করা, তাহলে কিন্তু এই মার্কেটটাতে আসতে পারবেন। মার্কেট থেকে টুকটাক শপিং টপিং করে এসেছি। এখন আমাদের ডাক পড়ে গেছে ডিনারে। ওই যে জায়গাটা দেখালাম যেখানে ঝুমুর নাচের ব্যবস্থা হয়েছিল, ওই জায়গাটাতেই আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ডিনারে কি কি দিচ্ছে। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। একদম আমাদের হোটেলের ঠিক বাইরেই একটা জায়গা করা আছে যেখানে আমরা ডিনার করব, যেখানে ঝুমুর নাচও হয়েছিল। তো ডিনারে আজকে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর তার সাথে গ্রেভি অল্প। ভালো, ঠিকঠাক, যেরকম ঘরোয়া ফ্রাইড রাইস হয় একদম ওরকম। আমার মা আমাকে আজকে ফোন করছে, এই সে রান্না ভালো, রান্না ভালো। গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন।
আর আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, পরে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমাদের বোট এখন চলে আসবে, তো জাস্ট ফোন আসলেই আমাদের ট্যুর অপারেটরের থেকে আমরা বেরিয়ে পড়বো। আজকে সেরকম কিছু সাইট সিইং আমার মনে হচ্ছে হবে না। যদি যাওয়ার পথে সেরকম কোনো সাইট সিইং হয় তো অবশ্যই আমি শেয়ার করব। তো সুন্দরবনের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি তাদের ছাড়াও যদি এখানে অনেক অপশনস রয়েছে, তো সেই কিছু কিছু ট্রাভেলস, কিছু কিছু হোটেলসের ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকেও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের মতো করে সুন্দরবনের পুরো ট্রিপটা প্ল্যান করে কিন্তু আসতেই পারেন। রুম থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্যুর অপারেটরসের কল এসে গেছে, তো আমাদের বোট এসে গেছে এতে ঘাটে। তো আমরা এখন চেক আউট করে ফাইনালি বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। সবাই মোটামুটি রেডি, এখন বেরোবো। খুব সুন্দর লাগছে এখান থেকে, ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এই প্রপার্টিটাতে যদি আপনারা আসতে চান তো কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, আপনারা আসতে পারেন। এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা যদি পেতে চান সকালবেলা তো অবশ্যই আসুন। ঘড়িতে তখন সকাল 8টা। আমরা আমাদের সুন্দরবনে তৃতীয় দিন তথা শেষ দিনে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের লঞ্চের উদ্দেশ্যে। সো ফাইনালি ট্রিপটা এন্ডের দিকে। আমরা এই চেক আউট করলাম হোটেল থেকে, ডাব খেলাম, এসে এখন ঘাটে দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন বোট আসে। বলেছিল তো 9টা, আমাদের অ্যাকচুয়ালি 8টা বলেছিল, কিন্তু এখনো বোট এসে পৌঁছেনি। এখন ঘড়িতে কটা বাজে? এখন প্রায় 15, মানে 2 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। আপনারা যখন আসবেন এই কাউন্টারটায় এখান দিয়ে অ্যানাউন্স করে কারোর বোট চলে এলো, মানে আপনারা এটাকে ফলো রাখবেন। আর এই এখন হচ্ছে ঘাটের অবস্থা, চরম অরাজকতা, চরম অরাজকতা। দাঁড়িয়ে আছি এখানে লোকজন 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। বোট অ্যানাউন্স করে দিয়েছে, আমরা চলে এসেছি ঘাটে ফাইনালি। এই জায়গাটা থেকে সবার বোটই ছাড়ে, তো এখানটাতে এসে দাঁড়িয়ে পড়েছি। সব এক এক করে আমরা বোটের দিকে এগিয়ে চলেছি। বোট এসে গেছে, এখন আমরা এগিয়ে চলেছি আমাদের বোটের দিকে। ফাইনালি সেই থেকে প্রায় 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের বোট এলো। মানে এই জায়গাটাতে এত ভিড় হয় যে এক এক করে বোট আসবে আর সেখানে আস্তে আস্তে লোক উঠবে, আর সমস্ত বোটের লোক এসে এক জায়গাতেই লাইন দিয়ে দাঁড়ায়। এই জায়গাটা এইখানে সেই কারণে একটা বিভৎস ক্যাওয়াসের সৃষ্টি হয়ে যায়। প্রত্যেকটা বোটে যদি পার্টিকুলার একটা করে টাইম দিয়ে থাকে তো সেটা কিন্তু খুব ভালো হয়, এইভাবে কিন্তু খুব মুশকিল। এটা হলো আমাদের বোটের নিচের জায়গাটা। এরকম দুদিকে দুটো করে বিছানা আছে, এখানে আপনারা কিন্তু রেস্টও নিতে পারবেন। দুপুরের দিকে যখন খাওয়া দাওয়ার পরে এখানে কিন্তু রেস্টও নিতে পারবেন, এসে একটু ঘুমিয়েও নিতে পারবেন। আজকে ওয়েদারটা দেখুন, জাস্ট কি দারুণ লাগছে ওয়েদারটা, খুব সুন্দর। পুরো মেঘলা ওয়েদার, রোদ নেই, আর এই জায়গাটাতে বসে এই উপভোগটা একটা আলাদাই। সুন্দরবনকে বাই বাই জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। লঞ্চে উঠেই পেয়ে গেছি গরম গরম ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি আর তার সাথে একটা করে সন্দেশ। আর এই যে আমরা সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে করতে এইরকম একটা ভিউ। সুন্দরবন শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এ এক অন্য রকমের অনুভূতি। নদীর ঢেউ, ম্যানগ্রোভের সবুজ আর বনের নিস্তব্ধতা আমাদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। বিদায় বেলায় আরো এক পশলা বৃষ্টি আমাদের এই বর্ষায় সুন্দরবন ট্রিপকে একদম পরিপূর্ণতা দিল। বর্ষায় সুন্দরবন ইলিশ উৎসব, আর তার সাথে আমরা এখন ইলিশ বিরিয়ানি খেতে বসেছি। ইলিশ বিরিয়ানির সাথে কিন্তু ডিম কষাও আছে, আর বাইরে এইরকম একটা ওয়েদার। সুন্দরবনে তৃতীয় এবং শেষ দিনে লাঞ্চে পরিবেশন করা হয়েছিল ইলিশ বিরিয়ানি। আমার কাছে ইলিশ বিরিয়ানি ছিল এক নতুন ধরনের অভিজ্ঞতা, কারণ প্রথমবার আমি ইলিশ বিরিয়ানি ট্রাই করেছিলাম। আর
স্বাদটা দারুণ লেগেছিল। আমার মনে হতো ইলিশ মাছের একটা আষ্টে গন্ধ হয়তো থাকে, কিন্তু না, ছিল না। শেষ পাতে চাটনি, পাঁপড় আর মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা পাড়ি দিলাম আমাদের বিদায় বেলার উদ্দেশ্যে। সুন্দরবনকে ফাইনালি বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা এই ট্রিপটি করেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। তাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর ডিটেলস আমি মেনশন করে দেবো। ঘড়িতে সময় 4:30 হবে। আমাদের লঞ্চ আমাদেরকে ঘাটে নামিয়ে দিল, আর ফাইনালি সুন্দরবন সফর শেষ হলো। ফাইনালি 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি। এখন আমাদেরকে আমাদের লঞ্চ নামিয়ে দিয়েছে সোনাখালি ঘাটে। বাইরে অপেক্ষা করছে টোটো। আর এই সমস্ত কিছু কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আমরা করেছি। আমাদের নিজে থেকে কোনো রকম কোনো এক্সপেন্স বিয়ার করতে কিন্তু হয়নি। আর আমরা সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে এই পুরো ট্যুরটা করেছি, যারা কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে, স্টের দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে খুবই ভালো সার্ভিস দিয়েছে। তো আপনারাও যদি সাগর সঙ্গমের সাথে আসতে চান এবং ট্যুর প্ল্যান করতে চান নিজেদের সুন্দরবনে, তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের ওপরে আমি ওদের ফোন নাম্বার মেনশন করে দেবো, আপনারা কল করে বুক করে নিতে পারেন। আমরা টোটো বুক করে এবার ক্যানিং এর স্টেশনে যাব। টোটো সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। ব্যাস, ট্রিপ কমপ্লিট। সবাই ভালো থাকবেন। তারপর একই রকম ভাবে ওখান থেকে টোটো ধরে আমরা চলে গেছিলাম ক্যানিং স্টেশন এবং সেখান থেকে শিয়ালদা। এরকমই অনেক ট্রাভেল ভিডিও পরপর দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ট্রাভেল ভিডিও আপলোড করব, আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশনস। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।